প্রায় বছরখানেক বাদে আমি আমার স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়িতে গেলাম। বেশ ভাবলাম দুদিন থাকবো, খুব আনন্দ করে কাটাবো। কিন্তু একটা ব্যাপার লক্ষ্য করলাম যে আমি বাড়িতে ঢোকা মাত্রই শাশুড়ি আমাকে দেখে একটু অবাক হয়ে গেলেন এবং মনে হলো যেন একটু মুখের হাসিটাও চলে গেল, একটু চুপচাপ হয়ে গেলেন। তখন আমি ভাবলাম ব্যাপারটা কি। স্ত্রীকে কাছে ডেকে নিয়ে বললাম, কি ব্যাপার, কিছু হয়েছে কি? স্ত্রী তখন মায়ের কাছে চলে গেল, গিয়ে কি বলা বলি করলো আমি জানি না, ঘুরে এসে বললো, না, কি আর হবে, তুমি রাত্রিরে কি খাবে? তখন আমি স্ত্রীকে বললাম, তুমি তো জানো আমার খাওয়া নিয়ে সেরকম কোনো বাছবিচার নেই, যা হোক কিছু করলে হইলো। কেন হঠাৎ একথা জিজ্ঞাসা? না, এমনি এমনি মায়ের সাথে আছি, তুমি এখানে থাকো, তুমি একটু আমি তোমাকে একটু বাদে চাটা পাঠিয়ে দিচ্ছি। এই বলে স্ত্রী চলে গেল। কিন্তু আমার মনের মধ্যে কীরকম একটু খটকা লাগলো। আমি তখন কথা বলার ভঙ্গিতে ফোনটা কানে নিয়ে দরজার পাশে গিয়ে দাঁড়ালাম। তখন দেখলাম শাশুড়ি আর তার মেয়ে, মানে আমার বউয়ের সঙ্গে কথাবার্তা চলছে। তখন শাশুড়ি বলছে, এতদিন পরে জামাই বাড়িতে এলো, কিন্তু কি করবো বল, রান্নার তো কিছুই নয়, কি ভাববে বলতো জামাই? তখন আমার স্ত্রী বলল, অত তোমাকে চিন্তা করতে হবে না, ও এসব নিয়ে এত ভাবে না, মোটামুটিভাবে ভাত ডাল আর ডিম ভাজা করে দাও, তাহলেই হবে। কি আর করা যাবে? কারণ কি না, বউ তখন মা বলছে, মানে আমার শাশুড়ি বলছে, তোর ভাইয়ের কলেজের টাকার উপরে খুব হাতটান চলছে রে, তোর ভাই এখন অতটা মাইনেপত্র পায়নি, তাই একটু টানাটানি চলছে। ঠিক আছে, তুমি এত চিন্তা করো না মা, ও তোমার জামাই যা হোক কিছুদিন হলে খেয়েই চলে যাবে, ও কি নতুন জামাই নাকি? সুতরাং তুমি অত চিন্তা করো না, রাত্রিরে খাবার আমরা, তুমি তাড়াতাড়ি করে চাটা বানিয়ে দাও, দিয়ে আসে। আমি কথা শুনে আবার ঘরে চলে এলাম। গিন্নি চা নিয়ে বাড়িতে এলো, চা নিয়ে ঘরে এলো। আমি চাটা চুমুক দিতে দিতে খেয়ে বললাম, আমি একটু ঘুরে আসছি, তোমরা গল্প গল্প করো। ঘুরে আমি বাইরে বেরোলাম। বেরিয়ে আমি বাজারে গেলাম। বাজারে গিয়ে বেশ কিছু তরি তরকারি কিনলাম, রান্নার কিছু উপকরণ কিনলাম, একটা বড় দেখে মাছ কিনলাম। কিনে নিয়ে আমি শ্বশুরবাড়িতে এলাম। এসে বললাম, কই গো, কোথায় গেলে গো, এদিকে এসো। তখন আমার শাশুড়ি এবং আমার বউ দুজনেই এসে উপস্থিত হলো। বলে, কী ব্যাপার, এত বাজার, মাছ ফাছ? এই বাজারের পাশ দিয়ে যাচ্ছিলাম তো, তাই ভাবলাম যাই একটু সবাই মিলে আনন্দ করে হই হই করে খাওয়া যাবে, তাই আমি বাজারটা করে নিয়ে এলাম। হ্যাঁ, এই বড় মাছটা নিয়ে এসছি, সুতরাং এটা সবাই মিলে কিন্তু হই হই করে খাওয়া যাবে, মাছ ভাজা, মাছের ঝোল কিন্তু করবে। মা এসে ব্যাগ ভর্তি বাজার দেখে বলল, বুঝতে পেরেছি বাবা, ঠিক আছে, বুঝতে পেরেছি। না, তখন আমার বউ বলল যে, না না মা, ঠিক আছে, তোমার জামাই এনেছে, ও তো তোমার ছেলেরই মতন। মা কিছু বললেন না, বোধহয় লজ্জা পেলেন। তখন মাছটা আমার বউ কেটে কুটে দিল, রান্না হয়ে গেল। রান্নার পর খেয়ে দিয়ে আমরা সবাই মিলে গল্প টল্প করে শুতে গেলাম। ঘরে এসে স্ত্রীকে বললাম, আমি তোমাদের কথা সমস্ত কিছু শুনেছিলাম, তাই আমি বাজার করে নিয়ে এলাম। তখন শাশুড়ি মা তো আমাকে বাইরের লোকই ভাবে, নিজের ছেলের মতো তো আমাকে দেখে না, তাই লুকিয়ে লুকিয়ে আমাকে কথাগুলো শুনতে হলো। শোনো, তুমি এ কথাগুলো বলো না গো, আমার বউ বলছে, এ কথাগুলো বলো না, মা শুনলে কিন্তু খুব কষ্ট পাবে। মা তোমাকে খুব ভালোবাসে। ঠিকই তো বলছি, ঠিকই তো বলছি আমি। ভালোবাসলে আমার খাওয়া নিয়ে তিনি এত ব্যস্ত হতে হবেন কেন, ব্যস্ত হতে যাবেন কেন? আমি কি বাইরের লোক নাকি? কই, আমার খাওয়া নিয়ে তো এত ব্যস্ততা বা মন খারাপ থাকেনি। খাওয়ার জন্য তো আমি এখানে আসিনি। আমি এখানে এসেছি একটু আনন্দ করব, একটু হাসি ঠাট্টা করব, একটু আনন্দ করে সবার সঙ্গে কদিন কাটাবো, এই জন্যে। এ কথা শুনে স্ত্রীর চোখে জল চলে এলো। সত্যি, তুমি আমাকে এতখানি ভালোবাসো, আমার পরিবারকে তুমি এতখানি ভালোবাসো। সত্যি আমি তোমার কাছে খুব কৃতজ্ঞ গো। এটাই যেন চিরকাল থাকে তোমার, এটাই যেন চিরকাল থাকে। যদি